নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে বীজগণিতের একটা অঙ্ক করব। দেখো, এটা ক্লাস 8-এর অঙ্ক। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও কিন্তু আসতে পারে। তো কি আছে অঙ্কটা দেখো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল কিউব আছে সমান a কিউব প্লাস বি কিউব তার হোল স্কোয়ার হলে a বাই বি প্লাস বি বাই এ এর মান নির্ণয় করো। তো অঙ্কটা করার আগে যে দুটো সূত্র প্রয়োজন হবে সেই সূত্র দুটো প্রথমে আমি বলে দিই, তোমরা নোট করে নাও। যারা জানো তাদের কোনো অসুবিধা নেই, আর যাদের হয়তো খেয়াল নেই, মনে নেই, তাদের জন্য আমি আরেকবার বলে দিচ্ছি। তো দেখো, এখানে হোল কিউব আছে, তার মানে আমাকে সূত্র যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে a প্লাস বি হোল কিউব। a প্লাস বি হোল কিউব এর সূত্র a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব, এইটা একটা সূত্র। আরেকটা হচ্ছে a কিউব প্লাস বি কিউব a প্লাস বি হোল স্কোয়ার, এটা সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই দুটো সূত্র কিন্তু আমাদের অঙ্কটা করতে প্রয়োজন হবে। তো চলো এবার আমরা শুরু করি। এখানে দেখো, যখন আমরা a প্লাস বি হোল কিউবের সূত্র ব্যবহার করব, তখন এখানে দেখো এর পরিবর্তে আছে a স্কোয়ার এবং বির পরিবর্তে আছে বি স্কোয়ার। আর দ্বিতীয় ক্ষেত্রে এখানে যে আমরা সূত্রটা ব্যবহার করব সেটা a প্লাস বি হোল স্কোয়ার সূত্র। এখানে এর পরিবর্তে দেখো আছে a কিউব প্লাস এখানে বি এর পরিবর্তে আছে বি কিউব। তো চলো এবার অঙ্কটা শুরু করি। অঙ্কটা খুবই সহজ, কোনো জটিলতা নেই অঙ্কটার মধ্যে। তো আমি টুকে নিচ্ছি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল কিউব সমান a কিউব প্লাস বি কিউব হোল স্কোয়ার। তাহলে প্রথমে আমি সূত্র ফেলবো a প্লাস বি হোল কিউবের। a প্লাস বি হোল কিউবের সূত্র a কিউব, তার মানে এখানে a তো নেই, এখানে আছে a স্কোয়ার, তাহলে তার কিউব a কিউব প্লাস 3 ইন্টু a স্কোয়ার তার হোল স্কোয়ার হবে ইন্টু বি। তাহলে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব, মানে বি স্কোয়ার থাকছে তার হোল কিউব। এটা বাম পাশের সূত্রটা প্রয়োগ করলাম। সমান ডান পাশে কি হবে, a কিউব প্লাস বি কিউব তার হোল স্কোয়ার আছে, তাহলে a স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার। এখানে a বলতে কিন্তু এখানে a কিউব আছে আর b বলতে b কিউব আছে। এবার সূচকের একটা সূত্র প্রয়োগ হবে, সেটা হচ্ছে সূচকের মাথায় যদি এরকম থাকে a টু দি পাওয়ার m, তার মাথায় যদি n থাকে, a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n সমান হয় a টু দি পাওয়ার mn। এটাও একটা সূত্র। তো এটা 3 নম্বর বলতে পারো। তাহলে কত হবে, 3 দুগুণ 6, তাহলে a টু দি পাওয়ার 6 প্লাস 3, এখানে গুণ হয়ে যাবে, 2 গুণ হয়ে 4 হবে, a টু দি পাওয়ার 4 ইন্টু বি স্কোয়ার প্লাস 3a স্কোয়ার ইন্টু এখানে বি এর মাথায় 4 হয়ে যাবে প্লাস আবার বি এর মাথায় 3 দুগুণ 6 হবে সমান, ডান পাশেও তাই হবে, 3 গুণন 2 হবে, 3 গুণ 6 টু দি পাওয়ার 6 প্লাস 2a কিউব বি কিউব প্লাস বি টু দি পাওয়ার 3 গুণ 6 বি টু দি পাওয়ার 6। এবার দেখো, এপার কেটে দিতে পারো বা এই টার্মগুলোকে বাম দিকে নিয়ে আসতে পারো। তাহলে a টু দি পাওয়ার 6 প্লাস 3a টু দি পাওয়ার 4 ইন্টু বি স্কোয়ার প্লাস 3a স্কোয়ার বি টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 6 মাইনাস a টু দি পাওয়ার 6কে নিয়ে আসলাম বাম দিকে, মাইনাস বি টু দি পাওয়ার 6কে বাম দিকে নিয়ে আসলাম সমান, ডান দিকে শুধুমাত্র থাকলো 2a কিউব বি কিউব। এবার দেখো a টু দি পাওয়ার 6 মাইনাস a টু দি পাওয়ার 6 কেটে গেল, b টু দি পাওয়ার 6 মাইনাস b টু দি পাওয়ার 6 কেটে গেল। এবার তাহলে কি পড়ে থাকলো, 3টা কমন নিয়ে নিতে পারো, a টু দি পাওয়ার 4 বি স্কোয়ার প্লাস a স্কোয়ার বি টু দি পাওয়ার 4 সমান 2a কিউব বি কিউব। এবার আমি a কিউব বি কিউব দিয়ে বাম পক্ষ ডান পক্ষ ভাগ করে দেব। তাহলে 3 ইন্টু a টু দি পাওয়ার 4 বি স্কোয়ার প্লাস a স্কোয়ার বি টু দি পাওয়ার 4 বাই a কিউব বি কিউব, ডান পাশেও তাই হবে, 2a কিউব বি কিউব বাই a কিউব বি কিউব।
বাম পাশে এবার আলাদা করে নেব, a টু দি পাওয়ার 4 ইন্টু বি স্কোয়ার বাই এ কিউব বি কিউব বা a3b3 বলতে পারো, প্লাস এ স্কোয়ার বি টু দি পাওয়ার 4 বাই এ কিউব বি কিউব সমান কত হচ্ছে 2। বা এবার দেখো কাটাকাটি হবে, ওপরে এ আছে 4টা, নিচে আছে 3টা, তাহলে আমি কাটাকাটি করলে ওপরে একটা এ পাবো, আর নিচে বি আছে 3টা, ওপরে বি আছে 2টা, কাটাকাটি করলে নিচে একটা বি পাবো, অর্থাৎ এ বাই বি প্লাস এখানে কাটাকাটি করলে নিচে 3টা এ আছে, ওপরে 2টো আছে, তাহলে কাটাকাটি করলে নিচে একটা এ পাবো, আর বি ওপরে 4টা, নিচে 3টা, কাটাকাটি করলে ওপরে বি পাবো, অর্থাৎ বি বাই এ। তোমরা এটা সূচকের নিয়মও লাগাতে পারো, যে এ টু দি পাওয়ার 4 মাইনাস 3, তাহলে 1 হয়ে যাবে, আবার নিচে বি টু দি পাওয়ার 3 মাইনাস 2, এভাবে করলেও হবে। তো এইটাই আমার মনে হলো বেশি সুবিধা হবে তোমাদের জন্য। অতএব এ বাই বি প্লাস বি বাই এ সমান 2/3। তাহলে আমরা এ বাই বি প্লাস বি বাই এর মান বের করতে বলেছিল, ওইটাই পেয়ে গেলাম 2/3। তাহলে দেখো এই যে মান নির্ণয় করতে বলেছে, অ্যান্সারটা পেলাম কত, 2/3। তাহলে কত সহজে অঙ্কটা হয়ে গেল। তো কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না। খুব ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ক্লাসে আবার নতুন কোনো অঙ্ক নিয়ে হাজির হব। ধন্যবাদ।